2019 সালে কোচবিহার লোকসভা আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এবার উত্তরবঙ্গের সেই কোচবিহার নজরে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার কয়েক দফায় তারা এখানে এসেছেন, প্রচার করেছেন, জনসভা করেছেন। এবার কি তৃণমূল কংগ্রেস পারবে সেই হারানো সিট দখল করতে? বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া। আপনাকে উত্তরের সংবাদে স্বাগত। নমস্কার। ইতিমধ্যেই পুরা কোচবিহার জেলা জুড়ে প্রচার করেছেন, কি দেখছেন, কি সাড়া পাচ্ছেন মানুষের? কোচবিহার জেলা জুড়ে প্রত্যেকটা প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা, নতুন করে এবার একটা আশার সঞ্চার হয়েছে যে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস এবারে বিপুল ভোটে জয়ী হবে। এটা মানুষের এই স্বতঃস্ফূর্ততা থেকে বোঝা যায়। আমরা যেটা জানতে পেরেছি যে আপনি যতদিন থেকে রাজনীতি করেন, কোনো ভোটে আপনি হারেননি। হ্যাঁ, আমার 1993 সালে প্রথম আমি পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হই। 98 সালে আমি দ্বিতীয়বার পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়ে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হই এবং 98 থেকে 2008 আমি আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। পরবর্তীকালে 2008-এ আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ মহিলা হওয়ার জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি। সেই সময় আমার স্ত্রী সেখানে পঞ্চায়েতে দাঁড়ায় এবং তিনি প্রধান হন। 2008 থেকে 2013 পর্যন্ত আমি স্কুলে শিক্ষকতা করতাম। 13 সালে আবার আমাকে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করায় দল এবং পঞ্চায়েত সমিতিতে জিতে আমি সভাপতি হই এবং 2016-এ আমাকে প্রথমবার বিধানসভায় দাঁড় করায়। 2016 এবং পরবর্তীকালে 2021-এ আমি দ্বিতীয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হই। তো এই 31 বছরের নির্বাচনী জার্নিতে আমি কখনো কোনো জায়গায় পরাজয় হইনি। মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, এই জন্যই যে আমি মানুষের সাথে থেকে মানুষের পাশে আমি সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। এবার তো লড়াইটা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, তাকে হারানো কতটা চ্যালেঞ্জিং মনে করছেন? এটা কোনো ব্যাপার না। আপনারা জানেন 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মুখ ছিল, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও হেরে গেছেন। এবং 1977 সালে যাকে এশিয়ার মুক্তিসূর্য বলা হতো, আমাদের প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনিও ভোটে হেরে গেছেন। তাহলে জনতা জনার্দন শেষ কথা বলে, কোনো মন্ত্রী বা নেতা শেষ কথা বলে না। মানুষ যা সিদ্ধান্ত নেবে, সে প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, মানুষের শেষ কথা বলে। তার প্রমাণ 77-এ হয়েছে, তার প্রমাণ 2011-এ হয়েছে। অতএব নিশ্চিত প্রামাণিক 2024-এ হারছেন, এটা 100% সঠিক। সিতাই বিধানসভা তো আপনার একদম খাস তালু, এখানে বিভিন্ন গ্রাম থেকে একদম প্রত্যেকটি রাস্তা আপনি সব কিছুই চেনেন। আপনার এলাকায় কী পরিস্থিতি রয়েছে একটু যদি বলেন। সিতাই এলাকার মানুষ বেশি উৎসাহিত, তারা কাছের লোককে সাংসদ হিসেবে তারা পেয়েছেন। তাকে জয়ী করলে তাদের সবচেয়ে বেশি কাছের লোককে তারা পাবেন। অর্থাৎ সকাল সন্ধ্যা সবসময় আমার সঙ্গে তাদের দেখা হয়, এটা তাদের বাড়তি পাওনা। তাই শীতের মানুষ এবার আদা জল খেয়ে লেগে পড়েছেন, যে কোনো মূল্য হোক সিতাই থেকে কমপক্ষে 50,000 ভোট যাতে লিড করা যায়, সেই টার্গেট নিয়ে মানুষ মাঠে নেমেছেন। আমরা এসে দেখতে পারলাম যে একদম সকাল থেকে প্রচুর মানুষ, প্রচুর সমর্থক আপনার বাড়িতে রয়েছেন। সকালে কী কী করছেন, কীভাবে প্রচারে বেরোচ্ছেন, সারাদিন কী কী করছেন? সকাল থেকে আমি মানুষের সঙ্গে কথাবার্তা বলছি। এখন আমি টিফিন করিনি, আমি শুধু এক কাপ চা খেয়ে আছি। মানুষের সঙ্গে সব কথাবার্তা বলার পরে আমি স্নান করে টিফিন খেয়ে বের হব। এবং আজকে আমার কোচবিহার উত্তরে সভা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা আছে, আমার শালমারাতে জনসভা আছে, আটিয়াবাড়ি 2-তে আছে, আটিয়াবাড়ি 1-এ আছে। এগুলো ধারাবাহিকভাবে করে রাত্রিবেলা 11টা-12টার দিকে ফিরব। একদিকে রাজনৈতিক উত্তাপ, পাশাপাশি কিন্তু প্রখর রোদ। এই দিনগুলোতে কিভাবে কি করছেন, কি খাওয়া দাওয়া? সমস্যা হচ্ছে, প্রচণ্ড রোদের সমস্যা হচ্ছে, কিন্তু উপায় নেই। এই রোদকে উপেক্ষা করে আমাকে কাজ করতে হচ্ছে। আর স্বভাবতই প্রার্থীকে মানুষ চায়, প্রত্যেকটা এলাকায় প্রার্থীকে যেতে হয়। যদিও 99টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জায়গা সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমার দলের কর্মীরা আমার হয়ে তারা প্রতিনিয়ত তারা ভোট প্রচার করছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নগুলো রয়েছে, সেগুলো মানুষের কাছে কিভাবে তুলে ধরছেন? সে তো স্বাভাবিক ব্যাপার। রাজ্য সরকারের উন্নয়ন প্রত্যেকটা মানুষ সরাসরি পাচ্ছেন এবং তারা ওয়াকিবহল যে রাজ্য সরকার তাদের জন্যে 2011 পরের থেকে ধারাবাহিকভাবে একের পর এক উন্নয়নগুলো করে যাচ্ছেন। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা ব্যাপারেই আমাদের রাজ্য সরকার
উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল, হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, নদীতে সেতু, প্রত্যেকটা ব্যাপারে 100% সরকার কাজ করে যাচ্ছে। তো এই জয় নিয়ে কতটা আশাবাদী রয়েছেন? কি মার্জিন হতে পারে? 100, আমি 1 লক্ষেরও বেশি ভোটে আমি জিতব। নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জিতেছিলেন। আমি 1 লক্ষেরও বেশি ভোটে জিতবো, কারণ 54,000 ভোট যা বলছেন সেটা হচ্ছে গত 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা 3.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে বিজেপির প্রার্থীর থেকে আমরা এগিয়ে আছি। তো সেই সদ্য পঞ্চায়েত নির্বাচনে এখনো হাতের কালিটাই মানুষের শুকায় নেই। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন এই 23-এর পঞ্চায়েত নির্বাচনে, এবার তারা আবার তৃণমূল কংগ্রেসকে সেই ভোটটাই দেবেন। সেই ভোটটা যদি আমরা পুরোপুরি পাই, তাহলে আমাদের সেখানে 3 লাখ থেকে 3.5 লাখের ব্যবধান হবে। তবু আমরা সেখানে বলছি যে আমরা যতটা পারি সেই পঞ্চায়েত নির্বাচনের জয়ের ধারাটাকে বজায় রাখবো। লিডটা কি তাহলে আপনার বিধানসভা থেকে হচ্ছে? সিদাই বিধানসভা সবচেয়ে 2019 সিদাই বিধানসভা কুচবিহার জেলার মধ্যে সবচেয়ে বেশি লিড হয়েছিল, যেখানে আমার 35,000 লিড ছিল। এবার সেটা 50,000 গিয়ে দাঁড়াবে। মুখ্যমন্ত্রী কয়েক দফা এসেছেন, জনসভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এলাকায় এসে রোড শো করেছেন। কি বলছেন আপনাকে, কি পরামর্শ দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি সবসময় আমাকে আলাদা করে পরামর্শ দেওয়ার কথা নয়, দলীয় কর্মীদের পরামর্শ দিচ্ছেন যে মাথা ঠান্ডা করে আমাদের চলতে হবে। বিজেপি যেহেতু পায়ের তলার মাটি নেই, তারা বিভিন্নভাবে এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করবে। আমাদের কর্মীদের বিজেপির পাতা ফাঁদে যাতে তারা পা না দেন, আমি বারবার করে তাদের বলছি। মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। 19 এপ্রিল ইভিএমের বোতামে সেটা প্রতিফলন ঘটবে এবং মানুষকে আমরা বলছি সকাল সকাল গিয়ে সুস্থভাবে স্বাভাবিকভাবে ভোটটা তৃণমূল কংগ্রেসকে করবেন এবং 4 তারিখ 4 জুন আমরা নতুন করে সবুজ আবির আবার খেলব, নতুন করে আমরা হোলি উৎসব করব। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়েছে কোচবিহার। বিভিন্ন এই বিধানসভা বলুন, সেটা সিতাই থেকে শীতলকুচি, বিভিন্ন জায়গাতেই কিন্তু একটা সন্ত্রাসের আবহ এরকম কিন্তু এসেছিল। সে 18 আপনি পঞ্চায়েত নির্বাচন বলুন, 21 বলুন, ভোট পরবর্তী হিংসা বলুন, সেটা কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে মনে করছেন এবার? 18 পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা যেটা হয়েছিল, সেটার মূল কাণ্ডারি হচ্ছে নিশীথ প্রামাণিক। তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যুব মাদারের যে লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা অনেকটা সেই নির্বাচনে প্রতিফলিত হয়েছিল এবং সেই সময়ে দলের মধ্যে বোমা বন্দুকের আমদানি করেছিলেন তার মূল নায়ক নিশীথ প্রামাণিক। তো সেই জায়গার থেকে মানুষ অভিজ্ঞতা নিয়ে এই বোমা বন্দুকের রাজনীতি থেকে অবসান চাইছেন, এই জঙ্গল রাজের অবসান চাইছেন। তাই এবারকার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে কুচবিহার জেলা থেকে জঙ্গল রাজের অবসান চাইছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তিনি উন্নয়ন করেননি, তিনি মানুষের কাছে পৌঁছাননি। কিন্তু নিশীথ প্রামাণিক বলছে চশমাটা খুলে দেখতে, কারণ তৃণমূল কংগ্রেস কোর ব্যাংক, দেশ জুড়ে নানান উন্নয়ন হয়েছে। আমরা কুচবিহারের জন্য উনি কী করেছেন সেটা বলেছি। উনি প্রার্থী, উনি সাংসদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন। কুচবিহারে কোথায় উনি কী করেছেন, কোথায় 1 কিলোমিটার রাস্তা করেছেন উনি বলুন, যে এই রাস্তা আমি 1 কিলোমিটার রাস্তা করেছি। উনি 25 কোটি টাকা পেয়েছেন 5 বছরে। আমি কেন্দ্রীয় সরকারের কথা বাদ দিলাম, উনি এই 25 কোটি টাকার কোথায় কোথায়, আমি তো আমার সিতাই এবং কুচবিহার জেলায় কোথাও দেখিনি যে 1 কিলোমিটার রাস্তা তিনি তৈরি করেছেন। তিনি 2021-এর বিধানসভা ভোটের আগে নিউ কুচবিহারে স্পোর্টস হাব হবে বলে ভূমিপূজন করেছেন, যেখানে আজকে একটি ইটও গাঁথা হয়নি। তারপরে তার মুখ থেকে উন্নয়নের কথা মানায় না। এটা ওরা বিজেপি যেমন মিথ্যা কথা বলে, মোদি যেমন অহরহ মিথ্যা কথা বলে, তার সাকরেতা তাই বলে। সেই জন্যে বলে যে রবীন্দ্রনাথের কবিতায় বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তাদের বাবু মিথ্যা কথা বলেন আর পারিষদরা তার চেয়ে শতগুণ মিথ্যা কথা বলেন। আপনার সহধর্মিনী তিনিও তো একদম সরাসরিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। কি কথা হয়, কিভাবে আপনাকে সহযোগিতা করেন, কিভাবে পাশে দাঁড়ান? তিনিও সকাল থেকে সারাদিন পর্যন্ত তিনিও বিভিন্ন জায়গায় চষে বেড়ান। সিধাই বিধানসভার নদীর এই পারের 5টা এবং গোসানিমারি 1-2 মিলে তিনি এই এলাকাটা পুরোটাই দেখেন এবং এছাড়াও অন্যান্য জায়গাও তিনি যান, যেখানে যেখানে দরকার পড়ে ওনাকে যেখানে ডাকে তিনি যান। তো তিনি সর্বতভাবে একজন লিডার হিসেবে যে সহযোগিতা আমাকে করা দরকার, ফার্স্ট ফ্রন্টের লিডার হিসেবে তিনি তা করেন এবং আমি তাকে সর্বতভাবে সেই সব কাজ করার জন্যে উৎসাহিত করি এবং তিনি করেন, ফলও তার ভালো হয়। এবার এই লোকসভা নির্বাচনে
কোচবিহারের জন্য আলাদা করে প্রায় 100-র উপর 112 কোম্পানি, যেটা সূত্র মারফত খবর, কেন্দ্রীয় বাহিনী থাকছে। কিভাবে দেখছেন? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী থাকাটা ভালো, খারাপ নয়, কারণ ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেয়নি। 2021-এও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, সিধাই বিধানসভার মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে। তো ভোটটা জনগণ দেবে, সাধারণ মানুষ দেবে, কেন্দ্রীয় বাহিনী দেবে না। তা আমরা তো প্রথম থেকেই বলছি যে যার ভোট সেই দেখ এবং শান্তিপূর্ণভাবে তার মতামতটা জানাবে। কেন্দ্রীয় বাহিনীর এলাকার অশান্তি রোখার জন্য তাদেরকে নিয়ে আসে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিতে পারে। আর আমি এটা অন্তত বলবো যে কোচবিহারের মানুষ শান্তিপূর্ণভাবে সব বুথে যদি তাদের জনমত প্রকাশ করতে পারেন, তো বিজেপি কত ভোটে হারবেন সেটা 4 তারিখ বিজেপি টের পাবেন, 4ঠা জুন যখন ভোট গণনা হবে। আপনি জয়ী হলে প্রথম কোন কাজটা করবেন কোচবিহারের জন্য? সবচেয়ে বেশি যেটা কাজ প্রথম হচ্ছে কোচবিহারে যে বেকার সমস্যা, যেটা মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে চায়, ফার্স্ট প্রিফারেন্স দেবো যাতে সেই সব ছেলেরা বাইরে কাজ করতে না যায়, তাদের কর্মসংস্থানের উপর বেশি জোরটা দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া। তিনি জয় নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি বলছেন যে গত বছর বিজেপি যে মার্জিনে জয়ী হয়েছিল তার থেকে অধিক সংখ্যায় তিনি জয়ী হবেন, প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে তিনি জয়লাভ করবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। তিনি আমাদের সঙ্গে কথা বললেন, বিস্তারিত সেই ভিডিও আপনারা দেখলেন। বিভিন্ন খবর দেখতে চোখ রাখবেন উত্তর সংবাদের পর্দায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।